আজকে আমার খুব কাছের একজনের জন্মদিন ছিল। তার মাঝে ছিল গিফট এক্সচেঞ্জ প্রোগ্রাম। তো যাই হোক, আজকের দিনটা আমরা আসলে কেমন ভাবে কাটিয়েছি আর কি সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের উপহার দিতে যাচ্ছি, চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তানিয়া আফরোজ হবিজ লাইফ থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে আমরা গিয়েছি নাইস গেস্ট হাউসে। আর নোয়াখালী মাইজদিতে যারা থাকে তারা নাইস গেস্ট হাউস চেনে না এমন মানুষ খুব খুঁজে পাওয়া কমই। তো যাই হোক, নাইস গেস্ট হাউসে গিয়েছি কারণ আজকে আমাদের নাইস গেস্ট হাউসের যে ওনার ওনার ওয়াইফ আমাদেরকে বার্থডেতে দাওয়াত দিয়েছিল। আর এই হচ্ছে আমার একটা ভাবি, ভাবি বলবো নাকি আপু বলবো বুঝতে পারছি না, তবে ওনাদের সবাইকে আমি আপু বলে রাখতে অনেক বেশি পছন্দ করি। আর সবাই আমার এক একটা বোনের মতো আর এক একটা কলিজার টুকরা। আমার খুবই ভালো লাগে তাদের সাথে সময় কাটাতে, খুবই ভালো লাগে তাদের সাথে সময়টা আমার অনেক 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 সুন্দরভাবে কাটে, আমার খুবই ভালো লাগে সত্যি বলতে। আর যাই হোক, এই যে গেস্ট হাউসে যাওয়ার পরে আমাদের জন্য আপু দুইটা রুম সিলেক্ট করে নেয়। আর এই দুইটা রুম আজকে আমাদের জন্য, এই দুই রুমে আমরা আজকে যা ইচ্ছে তা করতে পারবো। সাথে আছে সুন্দর একটা করিডোর এবং এই যে পাশে হচ্ছে রুমগুলো। আর রুমটা তো এই যে দেখেন সবাই রুমের ভিতরে অনেক বেশি হইচই হই হুল্লার করছে। আর আমি প্রথমে আপনাদেরকে ব্যালকনিটা দেখাই দিচ্ছি। ব্যালকনিটা খুব বেশি সুন্দর ছিল, আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই হচ্ছে রুমের মধ্যে, মাশাআল্লাহ রুমগুলো অনেক বড় বড় ছিল, ওয়াশরুমগুলো অনেক সুন্দর ছিল, বাথটব থেকে শুরু করে সবকিছু ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর একদম খুব সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য রুমগুলো একদম পারফেক্ট ছিল। তার মধ্যে আমাদের বাচ্চারা তো সেই পরিমাণ এনজয় করতেছিল, তাদের মজা মানে ধরে রাখার মতো না, তারা সেই পরিমাণ মজা করতেছিল। কেউ এই যে কম্বল কাঁথা গায়ে দিয়ে মোবাইল দেখতেছিল, কেউ লাফালাফি করতেছিল, কেউ নিচে খেলতেছিল। মানে তাদের এনজয় তো আছেই, সাথে আবার আমাদের এনজয়। ওই যে বাচ্চারা কি করতেছিল, মেয়েরা মেয়েদের সাথে ছেলেরা ছেলেদের সাথে, ওয়াও কি একটা সুন্দর দৃশ্য, দেখে তো খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে এসেছি নাইস রেস্টুরেন্টে, মানে আমরা যেখানে খাবার দাবার খাবো সেখানে। তো প্রথমে যাওয়ার পরে আপু আমাদের জন্য প্রথম যে খাবারটা রেডি করেছিল সেটা ছিল স্যুপ, অন্থন এবং ফ্রেঞ্চ ফ্রাই। মাশাআল্লাহ খাবারগুলো অসাধারণ ছিল। আর আপনারাও সবাই নাইস গেস্ট হাউসে যেতে পারেন। নাইস গেস্ট হাউসে কিন্তু এরকম অনুষ্ঠানের অনেক সুন্দর করে আয়োজন করা হয় এবং অনুষ্ঠানগুলো আপনার অ্যান্ড ফ্যামিলি নিয়ে ওখানে এনজয় করার মতো অনেক পসিবিলিটি আছে। অনেক সুন্দর সুন্দর করে ডোনারটা সাজিয়েছে, মাশাআল্লাহ খুব বেশি ভালো লাগছে। আর সত্যি বলতে আমাদের অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি, কারণ খুব ভালো লেগেছে সেখানে। সত্য কথা বলতে আমি অনেক 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 পার্টিতে গিয়েছিলাম, বাট এটার মতো এত সুন্দর একটা পার্টি আমি কখনোই দেখি নাই। সত্যি বলতে আপুর মানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর ছিল, যার কারণে আমাদেরও প্রোগ্রামটা অনেক বেশি ভালো লেগেছিল। আর সত্যি আমি যদি কখনো আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন আপনারা সেখানে করতে পারেন, তাদের হিউজ পরিমাণ জায়গা আছে এবং তাদের যেহেতু সেটা গেস্ট হাউস, ওখানে গেস্টরা থাকার জন্য স্টে করার জন্য আপনারা কিছুক্ষণের জন্য হলো একটা রুম, একটা দুইটা রুম আপনারা অ্যাডভান্স করে অথবা একটা দুইটা রুম আপনারা নিতে পারেন, যাতে আপনাদের গেস্টরা অনেক কমফোর্টেবল ভাবে থাকতে পারে এবং সুন্দর প্রোগ্রামগুলো শেষ করতে পারে। তো যাই হোক, আমার থেকে তো খুব বেশি ভালো লেগেছে। আর খাবারের কথা কি বলবো, খাবারের মানও ছিল মাশাআল্লাহ 100-তে 100। সত্যি বলতে সবকিছু মিলিয়ে ওভারঅল সবকিছু মিলিয়ে খুব 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 বেশি ভালো লেগেছে। আর অন্থনটা সত্যি এত বেশি ক্রিস্পি ছিল, আবার ভিতরটা এত বেশি মজার ছিল, মানে কি বলবো, আমার খুবই ভালো লেগেছে খাবার থেকে শুরু করে সবকিছু। ও আচ্ছা, আপনাদেরকে তো একটা কথা বলারই ভুলে গেছি, আমাদেরকে খাইয়েছে আপুর রেস্টুরেন্টের খাবার কেমন সেটাও ট্রাই করা হলো এবং সাথে আপু জন্মদিনটাও পালন করা হলো, সাথে আমাদের গিফট এক্সচেঞ্জ যে প্রোগ্রামটা ছিল সেটাও পূরণ করা হলো। যাই হোক, এই গিফট এক্সচেঞ্জ প্রোগ্রামটা আমরা অনেক দিন থেকে করব বলে করছি না, কারণ ছেলেদের পরীক্ষা ছিল, ছেলে মেয়েদের পরীক্ষা ছিল, তাদের পরীক্ষা সুন্দর করে পরীক্ষা শেষ হওয়ার পরেই চিন্তা করেছিলাম প্রোগ্রামটা করব, কিন্তু আসলে আপুর বার্থডেটা একদমই পরীক্ষার মানে শেষ পরীক্ষা ড্রয়িং পরীক্ষার আগের দিন ছিল। আর এইদিকে তো এই যে তাদের ড্রয়িং স্যারও চলে এসেছে, মাশাআল্লাহ স্যারকে দেখে তো বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে গেছে। তো সবাই মিলে আসলে স্যারের সাথে একটু ছবি ভিডিও করে নিল। যাই হোক, এই দিক দিয়ে এসে দেখি বাচ্চারা তো সেই কি আনন্দ করছে, তাদের আনন্দের তো কোনো শেষ নেই। এদিক দিয়ে তারা টিভি চালিয়ে দিয়ে সুন্দর একটা ডান্স করতেছিল। আর আমরা এই তো গিফট এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য সবাই রেডি হয়ে বসে আছি। আর আমি সত্যি কি বলবো, আমি তো এই প্রোগ্রামটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি অনেক আগ থেকে আপুকে বলতেছিলাম, আপু আমরা এরকম একটা প্রোগ্রাম করব। তো আসলে বলতে বলতে সেই বছরের প্রথম থেকে বলতেছিলাম, বলতে বলতে যাক আমাদের এখন সবার মিলে একটা সময় হয়েছে, আসলে এই সময় হয়তো ওই সময় হয় না, তো এইভাবে আসলে প্রোগ্রামটা করা হয়নি। তো আজকে অনেকদিন পরে আমরা প্রোগ্রামটা করার সুযোগ সুবিধা পেলাম। তো এখন আমরা প্রোগ্রামটা শুরু করব, কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতেছি না। আর যাক, গিফট এক্সচেঞ্জ গেমটা শেষ হওয়ার পরে সেই ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। শেষ হওয়ার পরে আমি আপুকে আপুর বার্থডে গিফটটা দিয়ে দিয়েছি। আর বার্থডে গিফট দেওয়ার পরে আমরা এবার চলে যাচ্ছি আবারও রেস্টুরেন্টে, কারণ রেস্টুরেন্টে যাব আমাদের রাতের খাবার খেতে হবে। আর রাতের খাবার খেয়ে কিন্তু আমাদের বাসায় চলে আসতে হবে। আপনারা কিন্তু চাইলে সেখানে রাতে স্টেও করতে পারেন, অনেক দূর থেকে যারা আসবেন তারা কিন্তু নাইস গেস্ট হাউসে স্টে করতে পারবেন। আমার নোয়াখালীর বাইরে যে আপু ভাইয়ারা দেখতেছিলেন তারা কিন্তু আসলে চাইলে সেখানে স্টে করার মতো ব্যবস্থা আছে, খুব সুন্দর পরিবেশ। আমার মনে হচ্ছে যে আমরা ঢাকায় যে হোটেলগুলোতে গিয়ে থাকি বা গেস্ট হাউসগুলোতে যেয়ে থাকি ওগুলো থেকে এটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিপাটি। আপনারা
আপনারা কিন্তু আসলে ট্রাই করতে পারেন। আর সত্যি বলতে সবকিছু মিলিয়ে ওভারঅল ওখানের আমাদের খাবার দাবার সবকিছু অনেক অনেক বেশি ইউনিক এবং পরিপাটি ছিল। যাই হোক, আর আমাদের খাবারের ওই দিনের মেনুতে ছিল আপনার রূপচাঁদা ফ্রাই, তারপরে ভেজিটেবল, এরপরে ছিল সুন্দর রোস্ট। আর রোস্ট তো আমার অনেক বেশি পছন্দ। আমার আপু ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা জানেন আমি পোলাও আর রোস্ট অনেক বেশি পছন্দ করি। যদি এই জিনিসটা আমি বারবারই খাই, তারপর আমি পারলে প্রতিদিনই খাই, প্রতিদিনই আমার কোনো এইটাতে কোনো অরুচি আসবে না। যাই হোক, আমাদের খাবার দাবার শেষ করে এখন আমরা বার্থডে গার্লের কেক কাটবো। আর কেকটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই কেকটা নিয়েছে আমার ভাইয়া, ভাইয়া পছন্দ করে নিয়েছে। আর ভাইয়ার পছন্দ তো অসাধারণ। যাই হোক, তারপর তারা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে কেকটা কাটিং করে নিল এবং তারা একটু মজা করছিল। ভাইয়াকে সবাই বলছিল যে একটু আপুকে খাইয়ে দেওয়ার জন্য। আর ভাইয়া বলতেছিল যে আর খাওয়ানো লাগবে না, অনেক খাওয়ানো হয়েছে, এখন শুধু আমিই খাবো। এই কথা বলে ভাইয়া খেতে খেতে ভাইয়া চলে গেল। যাই হোক, খুব এনজয়েবল একটা মোমেন্ট ছিল। আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখান দিয়ে আমাদের বাচ্চারা কেক খাওয়ার জন্য তো খুব বেশি আগ্রহ নিয়ে বসেছিল, কারণ সবাই জানেন বাচ্চারা কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে। এদিক দিয়ে বাচ্চারা কেক খাচ্ছে আর আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। পরে তাদেরকে ভিডিও করতে করতে আমার হঠাৎ করে মনে হলো কি রে, আমি যে তাদেরকে ভিডিও করছি আমি কি কেক খাবো না? পরে আমি আর বেশি দেরি না করেই আমাদের জোহা মামনিকে কেক দেওয়ার জন্য চলে এলাম। আহা, জোহা মামনির কি হয়েছে পরে বুঝতে পারলাম, সে ক্রাউনটার জন্য কান্না করছিল। আমার মেয়েটার মন খারাপ হয়ে গেছে, তার জন্য আমারও একটু খারাপ লাগছিল। তারপরে আমি চলে গেলাম আমার কেক খাওয়ার জন্য। আর এই যে মাশাআল্লাহ, কেকটা একদম মুখে দিয়ে দিলাম। আর নিজের ইশারা দেখে তো নিজেই একদম ফিদা হয়ে গেলাম। দেখা ইশারা দেখে আমি তো টাসকি খেয়ে গেলাম। আমার চোখের ইশারা এত সুন্দর আমি তো জানতাম না। যাই হোক, দুষ্টামি করলাম, আপনারা আসলে কেউ কিছু মনে করবেন না। আর এই তো খাবার দাবার শেষ করে আমরা বাসায় চলে এলাম। আর বাসায় এসে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কি গিফট পেয়েছি, কি কি গিফট আমরা এক্সচেঞ্জ করেছি। তো আসলে দিনটা অনেক বেশি মেমোরেবল ছিল, অনেক বেশি সুন্দর ছিল। এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করবো, আবারও যদি কখনো পারি এরকম একটা দিন কাটাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।